তো এই মুহররমের সিয়ামের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, কিন্তু পরের বছর আল্লাহ রাসূল বেঁচে ছিলেন না। তাহলে আমাদের সিয়াম রাখতে হবে কোন দিন? 9 এবং 10 তারিখ। এটা হলো শরীয়ত। কেউ যদি একান্ত ভুলে যায়, সমস্যা থাকে, তাহলে একটা হাদিস আসলে মাহফুজ সূত্রে 10 এবং 11 রাখা যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা 9 এবং 10। আজকে 10 তারিখ, এতটুকুই। উদ্দেশ্য থাকবে কি? উদ্দেশ্য থাকবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, তিনি সিয়াম রেখেছিলেন, তার সুন্নাহ মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম রেখেছিলেন। এখন আমরাও কি সেই নিয়তে রাখি? কিন্তু যদি কেউ রাখে শাহাদাতে হোসাইনের নিয়তে এই সিয়াম, তাহলে উল্টা পাপ হবে, নেকি তো দূরের কথা। যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ঘটনা ঘটে, তখন কি শরীয়ত নাজিল হচ্ছিল? না, তো বন্ধ হয়ে গেছে। সে 61 হিজরির কথা। তো আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ মুহররম যখন আসে তখন মাথায় থাকে কি? শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে, এই উদ্দেশ্যে সিয়াম রাখা। এই নিয়াতটা সম্পূর্ণ ভুল, এবং এটা মহিলাদের মধ্যে বেশি আছে। এই দিন তাজিয়া মিছিল বের করা এবং শিয়াদের যে বাড়াবাড়ি, ঢাকায় আজকে যে মিছিল বের হয়েছে এবং গত রাত থেকে এত ঢাক ঢোল পিটিয়ে এই দিনটাকে উদযাপন করছে, শরীয়তের সাথে দাবির সাথে কতটুকু সঙ্গত, সম্পৃক্ততা, এটা আমাদের জানতে হবে। পাশাপাশি বর্তমান যে শিয়াদের বাড়াবাড়ি, ইরানের রাফেজি শিয়াদের ব্যাপারে আমাদের সবারই পজিটিভ ধারণা। আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান কয়জন ছিলেন? 2, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান কয়জন ছিলেন? 3 নম্বর, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়েছেন না নরমাল মারা গেছেন? এটা উত্তর দেন তো দেখি। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে না নরমাল মারা গেছে? হ্যাঁ, নরমাল হত্যা করা হয়েছে, সবাই জানি না? এবার বলেন, হুসাইনের দাম বেশি রাদিয়াল্লাহু আনহু না আলী রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি? আলী রাদিয়াল্লাহু আনহু। তো হত্যা তো দুইজনকেই করা হয়েছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য শোক পালন করা হয় না, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য শোক পালন করা হয় কেন? এই প্রশ্নগুলো আপনাদের আসা উচিত। আরেকটা বিষয় হলো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান কয়জন? 2 জন। এটা হলো মিথ্যা কথা। আমি তো ডাইরেক্ট বলি, এটা হলো মিথ্যা কথা। আজকে ভালো করে শুনেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান 5 জন। 5 জন, শুধু হাসান হুসাইন না, 3 ছেলে 2 মেয়ে। হাসান বড় ছেলে, হোসাইন আর মোহসেন এই হয়ে জন্মই হওয়ার পরে মারা গেছে। আর মোহসেন মনে থাকবে, এটা কি হাসান হুসাইন আর কি মোহসেন। আর মেয়ে 2টা, উম্মে কুলসুম আর জাইনাব। আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ফাতেমা ছাড়াও আরো 6 জন স্ত্রী আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পরে তিনি বিয়ে করেছেন আরো কয়টা? 6টা। তার সন্তান 14টা ছেলে আর 17টা মেয়ে। কয়টা হলো? কয়টা হলো? 31। তাহলে শুধু হুসাইন বলার কারণটা কি? এটা কি শুনবেন না? এইটা আমাদের
জানার ঘাটতি তাই। তো এতদিন জানতাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান কয়টা? 2টা। আজকে জানলাম কয়টা? 5টা সন্তান। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর 14টা যে ছেলে সন্তান, এই ছেলে সন্তানের মধ্যে নাম কি কি জানেন? আশ্চর্য! আবু বকর, ওমর, ওসমান। নামগুলো কেন বলছি? নামগুলো বলার কারণ হলো, এই শিয়ারা বলে থাকে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে আলী খলিফা হিসাবে মেনে নেননি। যাকে খলিফা মানবেন না তার নামে নাম রাখা যায়? বলেন তো দেখি। কত মোহাব্বত করতেন। আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার 2 মেয়ের নাম রাখছেন কার নামে? উম্মে কুলসুম আর জয়নাব। কার সন্তান এটা? তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরস্পরের প্রতি যে মোহাব্বত, যেটা এটা অজ্ঞতার কারণ, না জানার কারণ। প্রশ্ন হলো, হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এত মাতামাতি করে কেন? এই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা কিন্তু করেছে এই শিয়া। এরাই হত্যা করেছে। ইতিহাসটা চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে দিল কিভাবে? হত্যা করলো উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর চাপাই দিল এটা ইয়াজিদের উপরে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে কি? ইয়াজিদের উপরে। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ মারজানা, এই শয়তান হত্যা করেছে। আপনারা কে কে নামটা জানতেন একটু বলেন তো, হাত তুলুন। আমি বুঝাতে পারিনি মনে হয়। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে এই ঘাতক হত্যাকারীর নাম কে কে জানতেন? সত্যটা আমি গুনবো, কিন্তু তাকে হত্যা করেছে আমি বলার আগে কে কে জানতেন? মুসলিমে বলেন। এই হত্যাকারীর নাম কি? উবাইদুল্লাহ বিন জিয়াদ। তাও পাবনা মাদ্রাসা সংশ্লিষ্ট এরা অনেকেই জানে নামটা, কিন্তু সাধারণ লোক জানে না। মানুষ জানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ হত্যা করেছে। এটা কিন্তু ভুল। কেন এটা চেঞ্জ করে দেওয়া হলো?